কমনলি যদি বলেন যে একটা কিডনি পেশেন্ট কোন ফলে সেফ, তাহলে বলবো সেটা আপেল, নাশপাতি, পাকা পেঁপে, এই 3টা ফলের মধ্যেই আপনি থাকেন। কিডনি পেশেন্টের ফল খাওয়া নিয়ে আসলে অনেক রকমের কমপ্লেইন বা কমপ্লিকেশন আছে বা একটা ভুল বোঝাবুঝি আছে। কারণ অনেক সময় আছে আমাদের ফিজিশিয়ানের কাছে যেসব কিডনি পেশেন্টরা যায়, ওনারা একটা সিল দিয়ে দেয়, যেই সিলে আসলে কোনো ফলই তেমন একটা থাকে না। সো পেশেন্টটা খুব কনফিউশন হয়। আমি পুষ্টিবিদ হিসেবে একটা কথা বলবো যে কিডনি পেশেন্টের এই যে ফল খাওয়ার বিষয়টা, এটাও ডিপেন্ড করবে তার রিপোর্টের উপরে। তার রিপোর্টের ইলেকট্রোলাইট লেভেল কতটুকু ভালো, কতটুকু খারাপ। দেখেন, যখন তার ইলেকট্রোলাইট খারাপ হয় তখন কিন্তু আমরা হাই পটাশিয়াম যুক্ত ফল খেতে বলি, অর্থাৎ পটাশিয়াম যদি কমে যায় তখন কিন্তু পটাশিয়াম হাই করে দিচ্ছি, পটাশিয়াম ফলেই পায়, তখন কিন্তু তাকে আমরা অনেক ধরনের ফল অ্যালাউ করে দিচ্ছি। কিন্তু যখন তার পটাশিয়াম বেশি বা বর্ডার লাইন আছে, তখন কিন্তু তাকে আবার আমরা রেস্ট্রিকশনে দিচ্ছি। সো কমনলি যদি বলেন যে একটা কিডনি পেশেন্ট কোন ফলে সেফ, তাহলে বলবো সেটা আপেল, নাশপাতি, পাকা পেঁপে, এই 3টা ফলের মধ্যেই আপনি থাকেন, অন্য ফলে যাওয়ার কোনো দরকার নেই। আপেল, নাশপাতি, আর যারা পেয়ারা একটু পছন্দ করেন আমি বিচি ফেলে দিয়ে খেতে বলি। এবং এটারও একটা মাপ আছে, আপনি 60 থেকে 90 গ্রাম বা 100 গ্রামের উপরে ফলটা না নেওয়াটাই ভালো। যাদের পটাশিয়াম হাই থাকে, 5-এর উপরে চলে যায়, তাদেরকে বলা হয় যে আপাতত ফ্রুটসটা একদম বন্ধ থাকবে, অর্থাৎ তখন সে কোনো ফলই খাবে না। যাদের পটাশিয়াম লো থাকে, 3-এর নিচে নেমে যায়, তখন কিন্তু আমরা ডাবের পানি, কলা, আনার, অন্য টক ফলও কিন্তু তখন যোগ করে দেই। সো সামটাইমস এটা ডিপেন্ড করে তার রিপোর্টের উপর। রিপোর্ট অলওয়েজ যদি কমনলি রিপোর্ট থাকে যে পটাশিয়াম 4.4 থেকে 4.5-এর মধ্যে থাকে, তাহলে তিনি আপেল, নাশপাতি র্যান্ডমলি উনি এই দুটো ফলকে ওনার জন্য রাখতে পারেন। অন্য দেশীয় ফল যাদের খুব বেশি খেতে ইচ্ছা করে, তখন তারা আপেল, নাশপাতিটা বন্ধ করে যে কোনো একবেলা একটা পছন্দের ফল খেতে পারে। যখন আমের সময় আসবে তখন আর কোনো ফল নিল না, একটা বেলায় উনি 80 থেকে 90 গ্রাম আম খেলো। অবশ্যই আমরা আম কাঁঠালের সিজনের আগে পেশেন্টের ইলেকট্রোলাইটটা চেক করে নেব। যেমন এই সিজনে অনেক ফল পাওয়া যায়, রুগীর কিন্তু খেতে ইচ্ছে করে, তাই রিপোর্ট অনুযায়ী আমরা রুগীকে ফলটা অ্যাডজাস্ট করে দেবো। যাদের মিল্কে প্রবলেম হয় তারা লো ফ্যাট মিল্ক বা স্কিম মিল্ক অথবা আমন্ড মিল্ক খেতে পারেন। যারা টক দই প্রেফার করেন তাদেরকে বলবো যে টক দই হলো আপনার জন্য বেস্ট, এবং এটা ঘরে তৈরি করা খুব ইজি। যারা রেগুলার গরুর দুধ বাসায় রাখেন তারা এটাকে ফার্মেন্টেড করে কিন্তু ইয়োগার্ট তৈরি করতে পারেন, এবং এটা আপনার হজমে সাহায্য করবে, সারাদিন ব্লটিং তৈরি করবে না, বাউল মুভমেন্টটা আপনার ভালো রাখবে, এবং প্রোটিনের চাহিদাও কিন্তু ফিল আপ করে দিবে। আমি সেহরিতে সবসময় প্রেফার করি 1 থেকে 3টা খেজুর খেতেই হবে। লিকুইড মেনটেন করতে হবে। ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পানি খেতে হবে, 10 থেকে 15 মিনিট গ্যাপ দিয়ে সেহরিটা খেতে হবে, সেহরিটা আবার 10 থেকে 15 মিনিট থেকে আবার 1 থেকে 1.5 গ্লাস পানি। মোটামুটি যদি 3 থেকে 4 গ্লাস পানি আমরা সেহরিতে খাই, তাহলে আমাদের ডিহাইড্রেশনটা রিকভার হবে। সেকেন্ড একটা মেনু আমরা এটা নিতে পারি, যাদের ভাত খেতে ইচ্ছে করে না তারা এটা হতে পারে যে 1 গ্লাস দুধ বা হাফ কাপ দই, 2 থেকে 3টা খেজুর, একটা ডিম সেদ্ধ, 5 থেকে 6টা আমন্ড। খুবই খুবই পাওয়ারফুল একটা সেহরি আমার কাছে মনে হয়, এবং এটা যারা খেয়ে রোজা রাখে তারা ফুল ডে এনার্জেটিক থাকে।